আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অর্থাৎ মেজর সিসি 8 পেপার সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2025 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশন। তোমাদের কিন্তু নতুন সিলেবাস, খুব ভালো করে পড়াশোনা করবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে, এটা মাথায় রাখবে। এমনিতে তোমাদের 4টে অনার্স পেপার দিতে হচ্ছে, এই 4টে অনার্স পেপার খুব ভালো করে পড়াশোনা করো যদি চাও নিজের স্বপ্নকে পূরণ করতে 80 থেকে 85% মার্কস পেতে। তাহলে অবশ্যই আজ থেকে শুরু করে দাও, এখন থেকে শুরু করে দাও। আমি কিন্তু দুটো পেপারের সাজেশন তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি, সিসি 5 এবং সিসি 6। আজকে দিয়ে দিচ্ছি সিসি 8। এই পেপারে রয়েছে ছন্দ অলঙ্কার আর প্রবন্ধ। ছন্দ অলঙ্কার প্রবন্ধ পেপারটা খুব ভালো একটা পেপার। এমনি তোমাদের সিলেবাসটা যথেষ্ট ভালো, কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ তোমাদের টেক্সটও পড়তে হবে, নোটস মুখস্থ করতে হবে। আর শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই টেক্সটের কোনো বিকল্প হয় না। আর ছন্দ অলঙ্কার ভালোভাবে প্র্যাকটিস করো, সব থেকে বেশি নাম্বার পাবে এই পেপারটা, অনেক নাম্বার পাবে। এইটা মোটামুটি আমার কাছে পেয়েছিল আগের বারে 93, কারণ ছন্দ অলঙ্কার যুগে যুগে পরিবর্তন হয় না। সারা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্ট থাকা মানে ছন্দ অলঙ্কার আর মধ্যযুগ, এর কোনো পরিবর্তন হয় না। এই ছন্দ অলঙ্কার খুব ভালো পেপার, যদি সঠিক করতে পারো, যদি সঠিক নিয়ম জানো। ছন্দ অলঙ্কারের পেপার থেকে তোমরা প্রচুর নাম্বার পাবে যেভাবে প্র্যাকটিস করবে। আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, অ্যাডমিশন চলছে, বা নোটস যদি কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প হয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। এর কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে আগে শুনে নাও। 3টে 15 নাম্বার, 3টে 5 নাম্বার, আর 15টা 1 নাম্বার। হলো 15 নাম্বারের জন্য তোমাদের কী কী লিখতে হবে মডিউল 1 থেকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবে। 5এর ক্ষেত্রে 5এ কীরকম কোশ্চেন হবে বলে দেবো। স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। 15 নম্বরের এই স্বরবৃত্তের ছন্দ, 3টে ছন্দ রয়েছে, 3টে ছন্দ একদম মুখস্থ করে নাও। স্বরবৃত্তের ছন্দ, অক্ষরবৃত্তের ছন্দ, মাত্রাবৃত্তের ছন্দ। 3টে ছন্দ খুব ভালো করে মুখস্থ করে, একদম কপি পেস্ট। এই স্বরবৃত্তের ছন্দ, অক্ষরবৃত্তের, মাত্রাবৃত্তের ছন্দ, 3টে ছন্দ যদি ভালো করে শিখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু নির্ণয় করতে পারো। এই ছন্দের নোটসটা কীভাবে লিখবে? প্রথমে সংজ্ঞা দেবে, ধর স্বরবৃত্তের ছন্দ, স্বরবৃত্তের ছন্দের একটা সংজ্ঞা দেবে, তারপরে সেই স্বরবৃত্তের ছন্দ সম্পর্কে একটু আলোচনা করবে, তারপরে বৈশিষ্ট্য দেবে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, ধর স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব হয় 4 মাত্রা, তাহলে 4 মাত্রার একটা উদাহরণ দিতে হবে। লয় হয় দ্রুত গতি, তাহলে দ্রুত লয়ের একটা উদাহরণ দিতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে, অন্তত পক্ষে 4টে 5টা এইরকম করতে হবে। প্রতি পর্বের আদি অক্ষরে শাসাঘাত পড়ে, প্রতি পর্বের আদি অক্ষরে শাসাঘাত পড়ে, সেরকম মাত্রা দিয়ে তোমাকে দেখাতে হবে। মানে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিলে তাহলে তোমরা 15-র মধ্যে ভালো স্কোর করতে পারবে, 12-13 পাবে। 15-র মধ্যে যদি 12-13 নিতে চাও তাহলে ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য অবশ্যই দেবে, বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। অন্তত 12-13টা, অন্তত পক্ষে 12টা পয়েন্টস দিতেই হবে বৈশিষ্ট্য। এই 12টা পয়েন্টসের মধ্যে 5টা অন্তত বৈশিষ্ট্য অনুযায়ী, যে বৈশিষ্ট্যের যে পয়েন্টসগুলো সেই বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ সাবমিট করতে হবে। ক্লিয়ার? ছন্দের নোটস যদি এমনভাবে লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। আবার বলছি, এই পেপারে আমার কাছে 93 পর্যন্ত হাইস্ট স্কোর আছে, 93.4 পর্যন্ত হাইস্ট স্কোর আছে। এবার এখান থেকে তোমরা 5-এর জন্য পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, এইগুলো পয়ার, মহাপয়ার, গদ্য ছন্দ, প্রাচীন মাত্রাবৃত্ত, এগুলো করতে হবে, এগুলো শিখতে তো হবে তোমাদের। এইবারে দেখো এই ছন্দ থেকে 5-এর কীভাবে আসবে, একটা উদাহরণ তুলে দেবে। যেমন কি না, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। একটা উদাহরণ তুলে দেবে, দিয়ে বলবো ছন্দ নির্ণয় করো। সেটা তোমাকে নির্ণয় করতে হবে। পর্ব, চরণ, মাত্রা, লয় কত করে হয়েছে, কোন ছন্দ হয়েছে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার?
পাঁচের ক্ষেত্রে কিন্তু এমন কোশ্চেন হবে, পাঁচের ক্ষেত্রে কিন্তু কোনো নোটস কাজ করবে না, কোনো নোটস প্রয়োজন নেই। আর যদি সঠিক করতে পারো ওই ছন্দ নির্ণয়টাকে, পুরো 5-এর 5 পাবে। এরকম 3টে ধরে রাখো পড়বে তোমাদের, দুটো পড়লে তোমাদের অন্তত একটা লিখতে হবে, এটা মাথায় রাখবে, একটা বা দুটো করতে হবে। এবং একের ক্ষেত্রে, 1 নম্বরের ক্ষেত্রে একটা লাইন তুলে দিয়ে বলবে এটা কোন ছন্দ, বা এখানে কত মাত্রা হয়েছে, বা এটা কোন লয়ে হয়েছে। একের ক্ষেত্রে ছন্দ অলঙ্কার পেপারটা এমন, খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো করে পড়াশোনা করে মুখস্থ করবে, তাহলে কিন্তু প্রচুর স্কোর করতে পারবে। নির্ণয় অলঙ্কারের ক্ষেত্রে বা ছন্দের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হয়ে গেল। তাহলে এবার যাচ্ছি অলঙ্কার। অলঙ্কার তোমাদের কি কি রয়েছে? অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি। এক্ষেত্রেও তাই, প্রথমে সংজ্ঞা দেবে, সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ দেবে, উদাহরণ দেওয়ার পরে ব্যাখ্যা দেবে। একটা উদাহরণ একটা ব্যাখ্যা, একটা উদাহরণ একটা ব্যাখ্যা, অর্থাৎ 2টা উদাহরণ 2টা ব্যাখ্যা। অলঙ্কারের সংজ্ঞা দেবে, ধরো যমক অলঙ্কার, যমক অলঙ্কারের সংজ্ঞা দিলে, দেওয়ার পরে 2টা উদাহরণ 2টো ব্যাখ্যা, অর্থাৎ একটা উদাহরণ একটা ব্যাখ্যা, একটা উদাহরণ একটা ব্যাখ্যা, 2টা উদাহরণ 2টো ব্যাখ্যা দিতে হবে। দেওয়ার পরে শ্রেণী বিভাগ রয়েছে, তাহলে আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক, সর্বযমক, সেই কটার সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে, সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে। আদ্য যমকের সংজ্ঞা, উদাহরণ, যদি ব্যাখ্যাগুলো দিতে পারো তো আরো ভালো, শোনায় সোহাগা। ক্লিয়ার? এবং সেই অলঙ্কার, ওই যমক অলঙ্কারের বৈশিষ্ট্যটা শেষে দিতে হবে, যমক অলঙ্কারের বৈশিষ্ট্য সেভাবে দিতে হবে। এভাবেই নোটসটাকে সাজাতে হবে। আর এমন নয়, এমন কেউ করবে না যে 15 নম্বর বলে পৃষ্ঠা গুনবে, শব্দ গুনবে। নোটস যথাযথভাবে লিখবে, সে 1 পেজে হতে পারে, 2 পেজে হতে পারে, 1 পেজ বা 2 পেজে, যাই হোক না কেন, পেজ গোনার, শব্দ গোনার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? পেজ এবং শব্দ কে গুনতে যাবে না, এটা গ্রামাটিক্যাল পোর্শন, গ্রামাটিক্যাল পেপার। হ্যাঁ, তাই কেউ পৃষ্ঠা গুনতে যাবে না, শব্দ গুনতে যাবে না, যেমন প্রয়োজন যতটুকু জানো ততটুকুই দিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে অলঙ্কার লিখবে। এবার অলঙ্কারের ক্ষেত্রেও দেখবে ওই উদাহরণ তুলে দেবে, নির্ণয় 5-এর জন্য। অলঙ্কারের ক্ষেত্রেও দেবে 5-এর ক্ষেত্রে 5-এর জন্য নির্ণয় দিয়ে দেবে। কাগজ দিয়ে নৌকা বানায় বেকার যত ছেলে পিলে, কর্ণ ধরে পার করবে, 2 পয়সা খেয়াল দেবে। দেখো না কি হায়, বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে রবির ছন্দে, রবির শেষ রাগের বিন। এটা কোন অলঙ্কার? কৃত্তিবাস, কৃত্তিবাস কবি বঙ্গের অলঙ্কার। ভারত, ভারত খ্যাত আপনার গুণে, এটা কোন অলঙ্কার? এরকম ভাবে অলঙ্কারটাকে নির্ণয় করতে হবে এবং সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি বলছি না এটা কৃত্তিবাস, কৃত্তিবাস কবি এবঙ্গের অলঙ্কার। তাহলে কৃত্তিবাস শব্দের অর্থ, কৃত্তিবাস শব্দের অর্থ এবং সেটা কোন অলঙ্কার হয়েছে ব্যাখ্যা সহ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে 5 পাবো। 5-এর 5 একদম, 1 নাম্বারও হবে, নাম্বারও কাটবেন যদি যথাযথ লিখতে পারো। ছন্দ এবং অলঙ্কার এমনভাবে করতে হবে। এবং একের ক্ষেত্রে দেবে একটা লাইন তুলে দেবে, এটা কোন অলঙ্কার, বুঝে গেছে? বা এই অলঙ্কারের একটা বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? এবারে ছন্দ অলঙ্কার সম্পর্কে আরো শর্ট কোশ্চেন রয়েছে, আমি সেই ভিডিও একটা দিয়ে দেবো, চিন্তা নেই, ছন্দ অলঙ্কার থেকে একটা ভিডিও আমি দেবো। কিন্তু এভাবে তোমরা ছন্দ এবং অলঙ্কারের নিয়ম সূত্র খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে অভ্যাস করো, জেনে রাখো। একদম একটা উদাহরণ দেখে আমাকে মোটামুটি ভাবতে হবে এটা কোন ছন্দ। আমি ধরে নিতে পারি ধরো একটা শরৎ ছন্দ, সঙ্গে সঙ্গে আমার ব্রেনটা চলে যাবে শরৎ ছন্দের নিয়মটা একদম সাজিয়ে চলে আসবে কম্পিউটারের মতো, যে এই নিয়ম, অক্ষরপতি ছন্দ এই নিয়ম, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার বা অনুপ্রাস অলঙ্কার এটা হয়েছে, তাহলে এই নিয়ম রয়েছে। এরকম ভাবে অভ্যাস করো, প্র্যাকটিস করো, খুব ভালো চুপড় হতে হবে এই ব্যাপারে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। আমি বলে রাখছি, এখান থেকে 90 থেকে 95%, আমি তো সব ভিডিওতে বলি 80 থেকে 85% স্কোর। তোমরা যদি চাও, তোমরা যদি মোটামুটি মন থেকে যদি মেনে নিতে পারো যে হ্যাঁ সিলেক্ট করো আমি পাবো, আমি পারি, তাহলে কিন্তু তোমরা 90 থেকে 95% স্কোর করবে এই ব্যাপারে। 90 থেকে 95% স্কোর হবে, এটা আমি কথা দিলাম, গ্যারান্টি দিলাম। ক্লিয়ার? আমি সঙ্গে আছি, যারা নোটস নিয়ে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যদি কোনো নোটস প্রয়োজন হয় চ্যানেলে আপলোড করার, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে কি প্রয়োজন, কোথায় সমস্যা হচ্ছে, অবশ্যই কমেন্টস করবে যে কোন পেপারটা আগে আপলোড করার প্রয়োজন, কোন নোটসটা আপলোড করার প্রয়োজন। আমি কিন্তু আপলোডে দেবো, অর্থাৎ আমার চ্যানেলে আপলোড দেবো, চ্যানেলে দেবো, পার্সোনালি আমি দেবো না, এটা দুঃখিত, সেটা অবশ্যই কমেন্টস করবে। পরবর্তী ভিডিওতে আমি মনে দিচ্ছি, এটা এমন কিছু না, সব কটা প্রবন্ধ যে রয়েছে, তোমাদের পতঙ্গ রয়েছে, বই পড়া রয়েছে,
পূর্ব ও পশ্চিম রয়েছে, মেঘদূত রয়েছে। এই প্রবন্ধ করা তোমরা টেক্সটটা আগে পড়ো, টেক্সটের বিষয়বস্তুটাকে মোটামুটি আগে সংরক্ষিত করে নাও, উপলব্ধি করে নাও, তারপর আমি সাজেশনটা দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। নিশ্চিত থাকো, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে।